নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, পবিত্রা রোপণী বা পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। পুত্রদা একাদশী হলো একটি বিশেষ হিন্দু পবিত্র তিথি, যা মূলত সন্তান লাভের কামনা এবং সন্তানের মঙ্গল কামনায় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পালন করা হয়। বছরে দুটি পুত্রদা একাদশী আসে, একটি শ্রাবণ মাসের শুক্লাপক্ষে শ্রাবণ পুত্রদা একাদশী বা পবিত্রা একাদশী এবং অন্যটি পৌষ মাসের শুক্লাপক্ষে পৌষ পুত্রদা একাদশী। এই তিথিতে নারায়ণের পূজা করলে সন্তান সুখ লাভ করা যায়, পাশাপাশি সুখ সমৃদ্ধি ধন সম্পত্তি অর্জনও সম্ভব হয়। কাঙ্ক্ষিত ইচ্ছা পূর্ণ হয় এই তিথিতে। পুত্রদা একাদশীর নারায়ণের পূজা ও ব্রত কথা পাঠ করলে সুফল পাওয়া যায়। স্বয়ং কৃষ্ণ অর্জুনকে এই একাদশীর মাহাত্ম্য জানান। এরপরই অর্জুন কৃষ্ণের কাছে শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথি কাহিনী শুনতে চান। কৃষ্ণ জানান যে শ্রাবণ শুক্লাপক্ষের একাদশী তিথির ব্রত কথা শ্রবণ মাত্র অনন্ত যজ্ঞের সমান ফল পাওয়া যায়। অবশ্য করে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব, তার আগে প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আপনাদেরকে মনে করিয়ে দিই, এটা হচ্ছে আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্য করেই কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে প্রচুর শেয়ার করবেন যাতে এই ভিডিওর বেনিফিটস সকলে নিতে পারে। পুত্রদা একাদশীর মাহাত্ম্য ও ব্রত কথা, এটি অবশ্যই আজকের দিনে পাঠ করুন বা শ্রবণ করুন, তাহলে অবশ্য করেই আপনাদের পুত্র লাভ সম্ভব এবং আপনাদের জীবনে যে সমস্যা চলছে, যত পাপ আছে, সব পাপ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, আপনাদের মোক্ষ লাভ সম্ভব। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বোপরি এই একাদশী সর্বপাপ নাশিনী ও আমোদা। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য ও ব্রত কথা শ্রবণ করো। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়েছিলেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। ত্রিদেব ও মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে অসলাভ উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। এরপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে ক্ষুধাগ্রস্ত অবস্থায় ক্ষুধা ও তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন। মুনিবৃন্দের চরণ তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজা, আপনার অতি প্রসন্ন হয়েছে, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি কারণে বা কি জন্য এখানে সমবেত হয়েছে? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবর, আমি অপুত্র, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চয় হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিবর বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কৈশবের অনুগ্রহ গ্রহণ করে আপনার পুত্রলাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময় শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম করে নিজ গৃহে ফিরে গেলেন। ব্রত প্রভাবে রাজা যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হলো। মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতের বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করেন, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করেন। আর এই ব্রত শ্রবণ করলে বা কীর্তন করলে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়।
ব্রহ্মাণ্ড পুরাণে এর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।